হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি এবং আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য বেশ স্পেশাল। বিশেষত যে সমস্ত শিক্ষকরা যারা আছো, যারা টিউশন পড়াচ্ছ, যে কোনো স্কুলের সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য তো মোস্টলি স্পেশাল। কারণ তোমরা নিশ্চয়ই স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি সেটাই হচ্ছে অটোমেটিক রিপোর্ট কার্ড। একটা ছাত্রের অটোমেটিক একটি রিপোর্ট কার্ড দেবে এবং এটা পুরোপুরি ডায়নামিক। মানে আমি এখানে যখন রোল নাম্বারে গিয়ে ক্লিক করছি, দেখে নাও বন্ধুরা, এটা পুরোপুরি ড্রপ ডাউন। আমি রোল নাম্বারে গিয়ে ক্লিক করলাম, অটোমেটিকলি স্টুডেন্টের নেম, পাশাপাশি তার ফাদার্স নেম, ডেট অফ বার্থ, তার ক্লাস, ইভেন এই যে তোমরা যে টেবিলটা দেখছো সাবজেক্টস ওয়াইজ, টোটাল মার্কস, পাসিং মার্কস, অবটেইনড মার্কস, পার্সেন্টেজ, পাস ফেল, ইভেন টোটাল মার্কস, অবটেইনড, পার্সেন্টেজ এবং ফাইনাল রেজাল্ট যেটা আছে পাস না ফেল, এই সব কিছুই একেবারে ফুললি ডায়নামিক, পুরোপুরি ডায়নামিক। দেখে নাও বন্ধু, সবটাই অটোমেটিক চেঞ্জেস। তো তোমরা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে নিশ্চয়ই মনে ভাবছো যে তোমরা কীভাবে ভিডিওটি করবে, তোমরা কীভাবে এমন একটা টেবিল বানাবে। তো যদি তোমরা এমন কিছু ভেবে থাকো যে কীভাবে তোমরা এই টেবিলটি বানাবে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য বানিয়েছি আমরা। তোমরা ভিডিওটি দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে একান্ত অনুরোধ রইল, চ্যানেলে ভিজিট করার পাশাপাশি ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটা কি টং করে বাজিয়ে দিয়ে দিও। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি এই অটোমেটিক রিপোর্ট কার্ড কীভাবে বানাতে হয় তারই ভিডিও। তো বন্ধুরা দেখো, তোমরা এমন একটি অটোমেটিক রিপোর্ট কার্ড বানানোর আগে অবশ্যই করে স্টুডেন্ট ডাটাবেস বলে আরেকটা শিট নিয়ে নেবে, যেখানে গিয়ে তোমরা ঠিক এমন একটা ডাটাবেস রেডি করে নেবে যেখানে থাকছে রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ক্লাস, ডেট অফ বার্থ, ইংলিশ সাবজেক্টস যেগুলো আর কি, ইংলিশ, হিন্দি, ম্যাথস, সায়েন্স, এটসেট্রা। ওকে বন্ধুরা, এবং ঠিক তারপরে তোমরা স্টুডেন্ট রিপোর্ট কার্ড বলে এরকম একটা শিট নেবে যেখানে গিয়ে এই ডিজাইনটা তোমাদেরকে করতে হবে। তো এই যে ডিজাইনটা এই মুহূর্তে আছে, এই ডিজাইনটা কীভাবে করবে আমি তোমাদেরকে একটু অন্য শিটে গিয়ে ওভারভিউ দিয়ে দিচ্ছি, তোমরা ঠিক সেভাবে বানিয়ে নিয়ে নেবে। দেখে নাও বন্ধুরা, প্রথমে আমি আসছি, নতুন একটা শিটে আসলাম, সেখানে গিয়ে আমরা যেটা করব, ইনসার্ট থেকে আমরা চলে আসবো শেপস এবং এখান থেকে আমরা নেব ফ্রেম। এই যে রয়েছে দেখে নাও বন্ধুরা ফ্রেম, এটাকে আমরা নিলাম। নেওয়ার পরে ঠিক আমি এখান থেকে এইভাবে আমি ড্র করে নিলাম, ঠিক এভাবেই আমি ড্র করে ফেললাম। বাস, ড্র বড্ড বেশি ড্র করে নিয়েছি, আমি একটু ওপরের দিকে উঠলাম, বাস এটা নিলাম। নেওয়ার পরে দেখে নাও বন্ধুরা ওপরের দিকে একটা ইয়েলো সিম্বল এসছে, আমি এটাকে টেনে ঠিক এমনটা পাতলা করে ফেললাম, যদিও খুব বড় হয়ে গেছে, আমি আর একটু ছোট করে ফেললাম। আমি যাতে একটু ফ্রেমের মধ্যে আসতে চাইছি আর কি পুরোপুরি। আমি ঠিক এমনটা রাখলাম বন্ধুরা, তোমরাও ঠিক এমনটা রেখো, পারলে এটার কালার চেঞ্জ করে দিয়ে দিও। আশা করি তোমরা যারা 2019 ভার্সনে কাজ করছো, 19 ভার্সনে কাজ করছো, তারা শেপ ফরম্যাটে যাওয়ার পর এখান থেকে শেপের কালারটা তোমরা আরামসে চেঞ্জ করতে পারবে। তো আমি এখান থেকে একটা মেরুন কালার রাখলাম এবং এরপরে তোমরা এই যে সেলগুলো তোমরা দেখছো, সমস্ত সেলগুলো কীভাবে সিলেকশন করবে, সিলেকশন করার পরে তোমরা একটা ফিল কালার দেবে। তুমি হোমে আসলাম, হোম থেকে গিয়ে একটা ফিল কালার এখানে লাইট কালার একটা অ্যাপ্লাই করে ফেললাম, বাস। এরপরে তোমরা যেটা করবে বন্ধুরা, তোমরা এখানে গিয়ে তোমাদের অর্গানাইজেশনের নামটা প্রোভাইড করবে। তো আমি ইনসার্ট থেকে এখানে যে ওয়ার্ড আর্ট আছে, আমি ওয়ার্ড আর্টের হেল্প নিচ্ছি। এখানে গিয়ে আমি একটু ব্ল্যাক নিলাম এবং টাইপ করলাম, বাস এটাকে জায়গা মতো বসিয়ে ফেললাম। চাইলে এখানে তোমাদের ব্র্যান্ডিং লোগো অ্যাপ্লাই করতে পারো, আমি ব্র্যান্ডিং লোগোটা এখানে অ্যাপ্লাই করে দিয়ে দেবো। আমরা ইনসার্ট থেকে গিয়ে এখানে পিকচার্সে গেলাম, দিস ডিভাইসে ক্লিক করলাম, পিকচার লোকেশনটি আমরা ওপেন করে নেব। এখানে আসলাম, যে ব্র্যান্ডিং যে লোগোটি আছে সেই লোগোটি আমি এখানে ইনসার্ট করলাম। একটু স্লো টানছে মেশিনটা, আমি এটাকে ছোট্ট করে ফেললাম এবং জায়গা মতো এটাকে বসিয়েও দিলাম এবং এটার আরেকটা কপি আমি নিচ্ছি, এখান থেকে কপি করলাম এবং এদিকে গিয়ে আমি এটাকে
পেস্ট করে ফেললাম, তাহলে দুটো পেয়ে গেলাম, দুটো দিকে বসিয়ে ফেললাম, দেখতে সুন্দর লাগে। নেক্সট তোমরা যেটা করবে বন্ধুরা, এখানে গিয়ে ফোন নাম্বারটা অ্যাপ্লাই করতে পারো। সো আমি ইনসার্ট থেকে আবারও টেক্সট বক্সে আসলাম, টেক্সট বক্স এখান থেকে নেব, নিয়ে এখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা ব্যাস একটু ছোট করে দিয়ে টানছি এবং একটু সাইজে বড় করে ফেললাম। আমি বাই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে লেখাটিকে বড় করে ফেলেছি। তোমাদেরকে বলছি বন্ধুরা, তোমরা যদি এই শর্টকাটগুলো পেতে চাও তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক থেকে কিন্তু আরামসে এটা শর্টকাট পেতে পারো। আরামসে একটা শর্টকাট তোমরা পেতে পারো। তোমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখবে, সেখানে শর্টকাটটি আছে। আমি এটার আউটলাইনটি ক্লোজ করে দিচ্ছি, আউটলাইন রাখবো না, আমি আউটলাইন করলাম ব্যাস। নেক্সট একটা কাজ করবো বন্ধু, এখানে মোবাইলের সিম্বলটা তোমরা যদি দিতে চাও তো এখান থেকে ইনসার্ট থেকে গিয়ে তোমরা আইকনে যাবে, আইকনে যাওয়ার পর এখানে গিয়ে তোমরা সার্চ করবে মোবাইল বা টেলিফোন, যেটা তোমরা চাও, যেমনটাই চাও জাস্ট সার্চ করবে। আমার এখানে সময় লাগছে, স্লো চলছে, আমি এখানে দিলাম ল্যান্ড ফোন, যদিও দিচ্ছে না, আমি এখানে দিলাম টেলিফোন টাইপ করি, দেখে নাও বন্ধুরা টেলিফোন চলে এসেছে। বা তোমার মানে এটাও অ্যাপ্লাই করতে পারি, সুন্দর লাগে দেখতে। ব্যাস এটা চলে আসলে ছোট্ট করে ফেললাম, এটাকে করে এটাকে আমরা এইখানে জায়গা মতো বসিয়ে দিলাম, ব্যাস দেখতে সুন্দর লাগছে। এদিকে দিকে গিয়ে তোমরা কি করবে, সেশন বলে উল্লেখ করতে পারো। তো আমি এখানে এটা একটা কপি করে নিলাম যাতে এক্সট্রা খাটতে না হয়। জানো তো আমি খুব কুড়ে, ভীষণ কুড়ে, প্রায় এক সপ্তাহ পর একটা ভিডিও ছাড়ছি, তার মানে কতটা কুড়ে বলতে পারো জানো বন্ধুরা তোমরা। তো এখানে সেশন বলে উল্লেখ করলাম 2022-23 এটা উল্লেখ করে দিলাম সেশনটা। নেক্সট বন্ধুরা আমরা এখানে যেটা বানাবো সেটা হচ্ছে, আমরা এখানে নেব কতগুলো ডিটেলস আমরা এখানে তৈরি করলাম। কয়েকটা ঘর আমি একসঙ্গে নিচ্ছি, ঠিক এভাবে একটা কাজ করে একটু বাড়িয়ে ফেলি এটাকে। আর এখানে কয়েকটা ঘর, ধরো আমি এই ঘরটি নিলাম, কটা ফিল্ড নেব, রোল নাম্বার, ক্লাস, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম এবং ডেট অফ বার্থ। এই মোট 5টা, 1 2 3 4 5, মোট 5টা আমি রো নিয়ে নিলাম, একসঙ্গে দুখানা কলাম করে। নেক্সট আমি চলে যাব হোম এবং এখান থেকে আসবো মার্জ এন্ড সেন্টার এবং করে দেবো মার্জ অ্যাক্রস। তাহলে এখানে এই পর্যন্ত কিন্তু সব সেল সিঙ্গেল সেল হয়ে গেছে, 7 থেকে এবং 11 পর্যন্ত এরা কিন্তু প্রত্যেকে সিঙ্গেল সেল। তো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পর আমি এখানে টাইপ করছি রোল নাম্বার, নেক্সট আমি এখানে দিলাম ক্লাস, নেক্সট দিলাম আমি স্টুডেন্টটাকে আচ্ছা পুরো লিখে দিলাম, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, নেক্সট আমি দিলাম ডেট অফ বার্থ এবং সবাইকে সিলেকশন করে আমি হোম থেকে গিয়ে এটার আমি রাইট অ্যালাইন করে ফেললাম। তাহলে এই দিকে দিকে চলে আসছে দেখে নাও বন্ধুরা, এবং ঠিক এখান থেকে আমরা সমস্ত কাজগুলো শুরু করব। তো আমি এখানেও কি করব, বেশ কতগুলো এই নিলাম একসঙ্গে, এভাবে টান দিয়ে নিলাম। এটাকেও আমরা হোম থেকে গিয়ে করব মার্জ অ্যাক্রস। সো আমরা মার্জিন সেন্টারে গেলাম এবং করে ফেললাম মার্জ অ্যাক্রস, এবং এখানে গিয়ে আমরা রোল নাম্বারটাকে পুরোপুরি অটোমেটিক ড্রপ ডাউন সিস্টেম করব, ক্লাসটাও করব পরপর সমস্ত। তার আগে একটা কাজ করি, সবাইকে সিলেকশন করে আমরা হোম থেকে যাব ফরম্যাট এবং ফরম্যাট থেকে আসলাম ফরম্যাট সেল, কিছু বর্ডার এখানে অ্যাপ্লাই করব। তো আমি বর্ডারে গেলাম, আউটলাইন এবং ইনসাইড লাইন করলাম, ব্যাস হয়ে গেল। তো আমি এখানে রোল নাম্বার দেবো, ক্লাস টাস সমস্ত কিছু পরপর অটোমেটিকলি আসবে। তো রোল নাম্বারের জন্য যেহেতু ড্রপ ডাউন করবো বন্ধুরা, তো আমি এখানে গিয়ে যেভাবে কাজটা করবো দেখে নাও, কিছুই না, সিম্পল। আমি এখানে একটা যাব ডাটা থেকে গিয়ে আমরা ঢুকবো ডাটা ভ্যালিডেশন, ড্রপ ডাউনে ক্লিক করে ভ্যালিডেশনে ক্লিক করলাম, এনি ভ্যালুটাকে চেঞ্জ করে আমরা করে দেবো লিস্ট। তারপরে সোর্সের জায়গাতে গিয়ে ক্লিক করব এবং চলে যাব স্টুডেন্ট ডাটাবেস, এবং এখানে গিয়ে এইটাকে আমরা পুরোপুরি মুছে দিচ্ছি, দিয়ে আমি এখানে যে রোল নাম্বারটি আছে শুধুমাত্র রোল নাম্বারটাকে আমি সিলেকশন করলাম, করে আমরা এখানে
ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখে নাও বন্ধুরা ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে এবং সমস্ত রোল নাম্বারটা এখানে শো করছে, সমস্ত রোল নাম্বার এখানে শো করছে যেমনটা তোমরা নেবে। তো এই মুহূর্তে আমি ব্ল্যাঙ্ক রাখছি, কিছু রাখছি না, ক্লাস। তো বন্ধুরা ক্লাসের এখানে এটা নিয়ে আসার জন্য আমরা একটা ফর্মুলা টাইপ করব যার নাম হচ্ছে VLOOKUP। আমি এখানে VLOOKUPটি নিলাম, ডাবল ট্যাপ করে নেক্সট হচ্ছে লুকআপ ভ্যালু। তো আমি রোল নাম্বারের ঘরে ক্লিক করছি, কমা দিলাম। নেক্সট আমি আসলাম টেবিল অ্যারে। টেবিল অ্যারো মানে হচ্ছে ওই যেটা স্টুডেন্ট ডেটাবেসে যে টেবিলটি আছে সেখানে যাব, সবাইকে সিলেকশন করে দেব। দেওয়ার পর আমি একটা কমা প্রেস করলাম। কমা প্রেস করার পর বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে এখানে যেহেতু ক্লাসটা আমরা দেখতে চাইছি, তো এটা ধরে নাও একটা টেবিল এবং এই টেবিলের এখানে যত কলাম টলাম আছে ভুলে যাবে এই মুহূর্তে বাইরে। জাস্ট এই টেবিলটুকুকে ভাবো এবং এখানে জাস্ট ইমেজিন করো বা দেখো যে ক্লাসটা কত নম্বর কলামে আছে। তাহলে 1 2 3 4, তাহলে আমরা এখানে গিয়ে দিলাম 4, আবারও কমা দিচ্ছি। লুকআপ রেঞ্জের জন্য আমরা 0 দিয়ে এটাকে ম্যাচ করে নিলাম, নিয়ে এন্টার প্রেস করলাম। তো দেখে না বন্ধুরা এখানে যেহেতু আমি রোল নাম্বারটা দিইনি তাই এখানে কিন্তু এভাবে ক্লাসটা NA বলে শো করছে। এবারে তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু আমরা রোল নাম্বারটা এখানে দিচ্ছি না তাই NA শো করছে, বাট যদি NAটাকে যদি তোমরা তুলতে চাও তাহলে একটা কাজ করবে। আমরা এই সেলে ক্লিক করার পরে আমরা এখানে গিয়ে ক্লিক করলাম, করে এখানে টাইপ করব ইফ এরার, ডাবল ট্যাপ করে দিয়ে দিচ্ছি। সবার লাস্টে গিয়ে কমা এবং ডাবল কোটেশন দুবার দেবো, দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবং এন্টার প্রেস করতে লাগলাম। বন্ধুরা এখানে ক্লাসটা যে NA বলেছিল সেটা উড়ে চলে গেছে। ইকুয়াল টু VLOOKUP-এ আমি আবারও আসছি, ডাবল ট্যাপ করে নিলাম, নেওয়ার পর লুকআপ ভ্যালু। তো আমি রোল নাম্বার ঘরে ক্লিক করছি, কমা টেবিল অ্যারেতে গিয়ে আমরা এখানে স্টুডেন্ট ডাটাবেসের পুরো টেবিলটিকে নিয়ে নিলাম, নিয়ে কমা দিচ্ছি আমরা আবারও। এবার এখানে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো বন্ধুরা এখানে দেখেন স্টুডেন্ট নামটা কত নম্বর কলামে আছে, রোল নাম্বার 1, স্টুডেন্ট নামটা হচ্ছে 2। তো আমরা এখানে গিয়ে কমা দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে তোমরা কিন্তু ফ্রিজ করতে বলো না, আমি এখানে কমাটা মুছে দিয়ে একবার এটাকে ফ্রিজ করে ফেলি, ফ্রিজ করে দিলাম। একটু মিস্টেক হয়েছে, নিয়ে নিলাম এখানে। নেওয়ার পরে এখানে আমি লুকআপ ভ্যালু এটা নিচ্ছি, কমা টেবিল অ্যারেতে গেলাম, টেবিল অ্যারেতে গিয়ে সমস্ত টেবিলটা দিয়ে দিচ্ছি। দিয়েই তোমরা এখানে কিন্তু F4 প্রেস করে একবার ফ্রিজ করে দেবে, নাহলেই গন্ডগোল, কারণ কমা দিয়ে একবার রিভার্স আসলেই প্রবলেম। এখানে কমা দিলাম, নেক্সট দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বারটি আমরা এখানে দেবো। তো কলাম ইন্ডেক্স নাম্বার হিসেবে স্টুডেন্ট নামটি আছে 2 নম্বর কলামে আছে, 2 দিলাম, কমা 0 দিয়ে এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। এখানেও সেই না আসছে তাহলে এর ক্ষেত্রেও সেই ফর্মুলাটা দিয়ে দেবো, ইফ এরার, ডাবল ট্যাপ, সবার লাস্টে গিয়ে কমা ডাবল কোটেশন দুবার, ব্র্যাকেট ক্লোজ এবং এন্টার। ফাদার্স নেমটাও তাই, ইকুয়াল টু VLOOKUP-এ গেলাম আমরা, ইকুয়াল টু VLOOKUP নিলাম এবং এখানে গিয়ে লুকআপ ভ্যালু, রোল নাম্বার, কমা টেবিল অ্যারেতে আমি আসছি, টেবিল অ্যারের সমস্ত টেবিলটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে F4 প্রেস করে ফ্রিজ করে দিলাম, কমা কলাম ইন্ডেক্স নাম্বার, তাহলে ফাদার্স নেম হচ্ছে 3 নম্বর কলামে আছে এখানে, আমি এখানে দিলাম 3,0 ব্র্যাকেট ক্লোজ। আর হ্যাঁ, এটা এন্টার করার আগে এখানে ইফ ফর্মুলাটা দিয়ে দাও, ইফ এর ফর্মুলাটা, মানে আবার খাটতে হবে, কমা ডাবল কোটেশন এন্টার। ডেট অফ বার্থের ক্ষেত্রেও তাই বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আবার আমি VLOOKUP টাইপ করছি, এখানে লুকআপ ভ্যালু দিলাম, টেবিলে অ্যারেতে দিলাম স্টুডেন্ট ডাটাবেসের সমস্তগুলো, কমা সরি এটাকে আমরা আগে ফ্রিজ করে নেব, তারপরে কমা, যেহেতু এখানে বলছে যে কলাম ইন্ডেক্স নাম্বার, তাহলে আমি কোনটা পেতে চাইছিলাম এখানে, যে ওই ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কত নম্বর কলামে আছে, 1 2 3 4 5। তো আমরা এখানে দিলাম 5,0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এর ক্ষেত্রেও ইফ ফর্মুলাটা দিয়ে দিই, ইফ এর একটা, কমা ডাবল কোটেশন দুবার, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো দেখে নাও বন্ধুরা, আমি যখন এখানে ড্রপডাউনে ক্লিক করছি অটোমেটিকলি সবার এটা ডিটেলসটা চলে আসছে, যাকে ক্লিক করছি অটোমেটিক এখানে চলে আসছে পুরোপুরি। আমি সবাইকে সিলেকশন করে হোম থেকে গিয়ে এটাকে আমি লেফট অ্যালাইনমেন্ট করলাম, বাস সেন্টার করে দিলাম, তাহলে সবাই সেন্টার থেকে গেল। বাস আমি যতবারই ড্রপডাউনে ক্লিক করব ততবারই এখানে আমি এটাকে পেয়ে যাবো। দেখো বন্ধুরা, আরামসে সমস্তগুলোই পাওয়া হয়ে যাবে। তো আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখছি।
যেমন ব্ল্যাঙ্ক ছিল এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। ব্ল্যাঙ্ক করে দিলাম। এরপরে যেটা আমরা করব, আমরা এরপরে করব কোনটা, এখানে কি আমরা লিখব সাবজেক্ট, লিখলাম সাবজেক্ট। পরের কলামে গিয়ে লিখছি টোটাল মার্কস। নেক্সট দিলাম এখানে পাসিং, অবটেন মার্কস। নেক্সট দিচ্ছি পার্সেন্টেজ, নেক্সট এখানে দিচ্ছি পাস অর ফেল। তো আমি সব সেলগুলোকে বাড়িয়ে নিলাম এভাবে, তোমরা চাইলে বাড়িয়ে নিতে পারো এবং সবার লাস্টটাকে আমরা ছোট করেও নিতে পারি। আমি সবাইকে টেনে একটু অ্যারেঞ্জ করে নিলাম আবারও ফোন করে। বাস এভাবে রাখলাম। রাখার পরে আমরা যেটা করবো বন্ধুরা, আমরা এখানে গিয়ে সাবজেক্টসগুলোকে পরপর বসিয়ে দেবো। তো আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের কাছে মোট কত সাবজেক্টস আছে আমরা দেখে নেব। স্টুডেন্ট ডেটাবেসে গেলাম, এখানে যে সাবজেক্টসগুলো আছে ইংলিশ, হিন্দি, ম্যাথস, সায়েন্স, এসএসটি। তো এগুলোকে নেওয়ার একটা উপায়, ওখানে বারে বারে লিখতে ভালো লাগে না কারোরই। সো আমি সবাইকে সিলেকশন করলাম, করে এখান থেকে রাইট ক্লিক করে এটিকে আমরা কপি করছি। আমরা শিট 2 শিট 1-এ আসলাম, এখানে গিয়ে রাইট ক্লিক করব, করে নেব পেস্ট স্পেশাল এবং ক্লিক করে যখন এই পপ আপটা বেরিয়ে আসছে, পপ আপে গিয়ে তোমরা বন্ধুরা ভ্যালুজে ক্লিক করবে। নেক্সট আসবে ট্রান্সপোজ এবং ওকে প্রেস করে দেবে। দেখো বন্ধুরা সমস্তগুলো এখানে চলে আসছে। এবং আমি একটা কাজ করি, সবাইকে এভাবে সিলেকশন করে নিয়ে আমি হোম থেকে গিয়ে ফরম্যাটে গিয়ে এর সমস্ত বর্ডারগুলো একবার দিয়ে দিই। তোমরা চাইলে বন্ধুরা এখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অল বর্ডার করে ফেললাম, দেখে নাও এক্সট্রা খাটতে হলো না, তাই না? নিয়ে নিলাম সুন্দর করে গুছিয়ে। তো এখানে যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমরা টোটাল মার্কসটা কীভাবে বসাবো। টোটাল মার্কস যেহেতু 100, আমি এটা দিয়ে সমস্ত সেলকে সিলেকশন করে কন্ট্রোল ডি প্রেস করলাম, সবাই একই অপশন পেয়ে গেল। পাসিং মার্কসের ক্ষেত্রেও তাই 33 লিখলাম, বাইরে ক্লিক, সবাইকে সিলেকশন করে কন্ট্রোল ডি প্রেস করছি, কপি হয়ে গেল। তো বন্ধুরা অপটের মার্কস পাওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা এখানে ইকুয়াল টু দেবো, টাইপ করবো ভি লুকআপ, নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে দেবো লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমরা এখানে দেবো রোল নাম্বারে ক্লিক করছি, কারণ রোল নাম্বার অনুযায়ী ওই ছাত্রের আমরা রেকর্ডটা বের করবো। সো আমরা রোল নাম্বার দেওয়ার পরে কমা দিলাম। আচ্ছা আরেকবার একটু টাইপ করি, এখানে রোল নাম্বারের পরে সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা ফ্রিজ করে দিলাম F4 প্রেস করে। নেক্সট কমা দিয়ে আমরা আছি টেবিল অ্যারে, এবং টেবিল অ্যারেতে গিয়ে স্টুডেন্ট ডেটাবেসে আমরা আসলাম এবং সমস্তগুলোকেই আমরা সিলেকশন করছি। আচ্ছা একটা কাজ করবো না, তোমরা এখান থেকে সিলেকশন করো, ব্যাস সিলেকশন করে দিলাম। দেওয়ার পর আমরা আবারও একটা কমা প্রেস করছি, এখানে বলছে টেবিল অ্যারের পরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো বন্ধুরা কলাম ইন্ডেক্স নাম্বারটি অটোমেটিক পাওয়ার জন্য আমরা এখানে ম্যাচ ফাংশন ব্যবহার করব। তো আমরা চলে আসলাম স্টুডেন্ট রিপোর্ট কার্ডের এখানে শিটে চলে আসলাম এবং এখানে গিয়ে এটাকে আমরা একটু মুছে দিয়ে দেবো। ব্যাস মুছে দেওয়ার পরে আমরা এখানে টাইপ করব ম্যাচ ফাংশন, ডাবল ট্যাপ করে নিচ্ছি, দেখুন বন্ধুরা চলে এসেছে ম্যাচ। এবং এখানে গিয়ে আমরা যেটা করবো সেটা হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হিসেবে আমি এখানে একটা সাবজেক্টস রাখলাম, রাখার পরে এটাকে আমরা কিন্তু ম্যাথ ফিক্স করব না, আমি কমা দিলাম। লুকআপ অ্যারে, এবার আমরা চলে গেলাম স্টুডেন্ট ডেটাবেসের শিটে এবং সমস্ত যে হেডিংসগুলো আছে আমি এটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ফ্রিজ করে দেবো, আমি F4 প্রেস করলাম আবারও, এবং তারপরে কমা দিয়ে এটাকে আমরা 0 ম্যাচ করালাম, 0 ব্র্যাকেট ক্লোজ। এবং তারপরে দেখে না বন্ধুরা এখানে ভিউ লুকআপ ফাংশন আবার রিটার্ন এসেছি আমরা, যার জন্য এটাকেও ম্যাচ করানোর জন্য একটা কমা দিয়ে একটা 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দিয়ে একটা কাজ করবে বন্ধুরা, এখানে দেওয়ার পর এটা এন্টার প্রেস করলাম। তো দেখো বন্ধুরা এখানে মার্কসটা চলে এসেছে। একবার দেখে নেওয়া যাক যে রোল নাম্বার 102-এর যার নাম সুস্মিতা গায়েন, তার ইংলিশ সাবজেক্টসে কী নাম্বার আছে। ডেটাবেসে গেলাম, 102 সুস্মিতা গায়েন, ইংলিশে আছে 70 মার্কস। এবারে আমরা শিট এখানে চলে আসলাম এবং এই সমস্তকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ডি প্রেস করে দেবো।
দেখো বন্ধুরা সবারটা এখানে পরপর চলে এসেছে, যার যেমন আমি করছি সেভাবে চলে আসছে, অটোমেটিকলি এখানে চলে আসছে বন্ধুরা। আচ্ছা, এরপর আমরা আসছি পার্সেন্টেজ। তো পার্সেন্টেজটা আমরা কী করে বের করবো, আমরা এখানে ইকুয়াল টু দিলাম, দিয়ে আমরা এখানে টোটাল মার্কসের সঙ্গে আমরা এখানে পাসিং মার্কসটা ভাগ করে দেবো। আমি টোটাল মার্কসের ঘরে ক্লিক করলাম, আমরা এই সেলটাতে ক্লিক করছি, ডিভাইডেড বাই টোটাল মার্কস, আমি এখানে এন্টার প্রেস করলাম। তো এখানে 0.78 এসছে। তোমরা একটা কাজ করবে বন্ধুরা, তোমরা হোম থেকে গিয়ে এর যে নাম্বার ফরম্যাটটা আছে এটাকে পার্সেন্টেজে কনভার্ট করে, তাহলে 78% চলে আসলো। এবং সবাইকে আমি সিলেক্ট করে এখানে ডি প্রেস করলাম, কন্ট্রোল ডি, চলে এসেছে। পাস ফেলের ফর্মুলাটি এখানে দিয়ে দেবো আমরা। তো বন্ধুরা এবার আমরা দেখব এই পাস ফেলের যে ফর্মুলাটি আছে সেটা। তো এর জন্য আমরা করবো কি, আমরা ইকুয়াল টু প্রেস করলাম। প্রেস করার পরে আমরা দেখাবো যদি কারোর পার্সেন্টেজ বা পাস মার্কস 33-এর কম হয় তাহলে সে করবে ফেল, আর 33-এর উপরে গেলে সে করবে পাস। তাহলে আমরা একটা কাজ করবো, আমরা এখানে টাইপ করব ইফ ফার্স্ট ব্র্যাকেট অবটেন মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 33, মানে 33-এর সমান বা তার বেশি। এখানে যে গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম এটা হচ্ছে 33-এর সমান বা তার বেশি, কমা ডাবল কোটেশন দিয়ে লিখলাম পাস, কোটেশন ক্লোজ, কমা কোটেশনের মধ্যে দিলাম ফেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তো এখানে দেখে নাও বন্ধুরা, এখানে 78 অবটেন মার্কসটা 33-এর উপরে আছে, তাই এটা পাস করে গেছে। এবং এটা সবাইকে আমি সিলেকশন করলাম এবং কন্ট্রোল ডি প্রেস করে এটা কপি মেরে দিলাম, ডুপ্লিকেট করে দিলাম। তো দেখে নাও বন্ধুরা, আমি আবার এখান থেকে রোল চেঞ্জ করছি, 107 বা আমি এখানে ধরো 104 নিচ্ছি, এখানে মিসিং আছে 109, বাট এখানে সবাই দেখে না বন্ধুরা, এখানে 28% হয়েছে, যে পাসিং মার্কস 28 হয়ে গেছে, তাই এখানে এটা কিন্তু ফেল হয়ে গেছে, এখানে 22 হয়েছে, ফেল করে গেছে। তো এখানে এই তৈরি করার পরে নেক্সট আমরা এখানে চলে আসবো এবং এখানে তৈরি করব আমরা ফাইনাল রেজাল্ট এবং তার গ্রেড। তো আমি এখানে টাইপ করলাম ফাইনাল রেজাল্ট এবং দেব গ্রেড। তার আগে এখানে তৈরি করব আমরা টোটাল মার্কস, অবটেন মার্কস এবং পার্সেন্টেজ। তবে এখানে তৈরি করছি, একটা কাজ করা যায়, এটাকে আমরা আগে ভাগে বর্ডার দিয়ে রাখছি, এর ফর্মুলাটি একটু পরে টাইপ করে নেব, আমরা অল বর্ডার করে দিলাম। এবং এখানে গিয়ে আমরা তৈরি করছি টোটাল মার্কস, দিলাম অবটেন, দিলাম এখানে পার্সেন্টেজ। আবারও সবাইকে এক্সট্রা সিলেকশন করে নিচ্ছি, হোম থেকে গিয়ে আমরা এটাকে বর্ডার অ্যাপ্লাই করলাম। পাশের সেলে বর্ডার তৈরি হয়ে গেছে বন্ধুরা, সবাইকে সিলেকশন করে আমি হোম থেকে এটা লেফট অ্যালাইনমেন্ট করলাম, এটার ক্ষেত্রেও তাই। এবারে আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো এখানে গেলাম, টোটাল মার্কসটা বের করবো কী করে, আমরা ইকুয়াল টু দিচ্ছি, সাম ফাংশন দেব, ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এই টোটাল মার্কসটি আমি এখানে উল্লেখ করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 500 চলে আসলো। অবটেন মার্কস এগেন ইকুয়াল টু সাম ফাংশন, ব্র্যাকেট ক্লোজ, সমস্ত অবটেন মার্কসগুলোকে নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। পার্সেন্টেজটা দেব, তো আমি এখানে ইকুয়াল টু দিচ্ছি অবটেন মার্কস ডিভাইডেড বাই টোটাল মার্কস, এন্টার। যেহেতু এভাবে 0.592 এসছে, এটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করবো। সো আমরা হোমে আসলাম, আসার পরে আমরা এখানে পার্সেন্টেজে ক্লিক করে দিচ্ছি, অথবা এখান থেকেও আমরা কিন্তু পার্সেন্টেজে আসতে পারি, যে পার্সেন্টেজ। তাহলে দেখলাম বন্ধু 59.20% এখানে চলে এসেছে। এবং এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটি তৈরি করব, যে কে কী গ্রেড পাবে বা কার কি ফাইনাল রেজাল্টস কী আছে সেটা আমরা এখানে উল্লেখ করব। তো আমরা এখানে একবার দেখে নেব, যে মেনশন করব যে এক্স্যাক্টলি কত পার্সেন্ট বা কত টোটাল মার্কস পেলে, এই অবটেন মার্কস পেলে তবে তার ফাইনাল রেজাল্ট পাস হবে, সেটা আমি দেখাবো। তো আমি এখানে দিলাম ইকুয়াল টু দিয়ে আমি এখানে দেখাচ্ছি, যদি কারো টোটাল মার্কস 300-এর উপরে থাকে তাহলে সে পাস করে যাবে, বা 200-এর যদি উপরে থাকে তাহলে সে পাস করে যাবে। সো আমি এখানে দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমি এখানে অবটেন মার্কসটা দিচ্ছি
অপটেন মার্কসটা দেওয়ার পরে তো বন্ধুরা আমরা এখানে ফাইনাল রেজাল্টটি বের করব। এখানে আমরা ইফ ফাংশন টাইপ করব এবং ইফ ফাংশন এখানে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা পার্সেন্টেজের ঘরে ক্লিক করছি। হ্যাঁ, এখানে বলে রেখে দিয়ে দিই, পার্সেন্টেজ যদি 60%-এর সমান বা তার বেশি হয় তাহলেই একমাত্র কিন্তু ফাইনাল রেজাল্ট পাস আসবে। সো আমি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু দিলাম, দিয়ে আমি করলাম 60%টাকে উল্লেখ করলাম, কমা ডাবল কোটেশনের মধ্যে দিচ্ছি পাস, আর না হলে ফেল, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমি এন্টার প্রেস করলাম। ব্যাস, এই মুহূর্তে 60%-এর নিচে আছে, তাই এটা হয়ে গেছে ফেল। এবার আমরা দেবো গ্রেড। তো গ্রেডটা আমরা কিভাবে দেব, গ্রেডটা দেখার জন্য ফর্মুলা ভালো করে তোমরা দেখো বন্ধুরা। তো বন্ধুরা এখানে গ্রেডটি বের করার জন্য আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে লুকআপ ফর্মুলা, কিন্তু তার আগে একটা কন্ডিশন আমরা তৈরি করে নেব। যদি কারোর এখানে পার্সেন্টেজ 0% থাকে তাহলে সে হলো নো গ্রেড। যদি কেউ 75% থাকে তাহলে তার হলো গ্রেড এ। আচ্ছা, যদি কারো থাকে, আচ্ছা এখানে 75%টা করলাম গ্রেড সি, করলাম 85%, এখানে আসলাম গ্রেড বি, নেক্সট 95% অ্যান্ড অ্যাবভ যদি হয় তাহলে সে পাচ্ছে গ্রেড এ। ব্যাস, আমরা এটা কন্ডিশন তৈরি করলাম এবং এখানে গিয়ে আমরা লুকআপ ফাংশন অ্যাপ্লাই করব। লুকআপ ফাংশন, নট ভি লুকআপ। আমি এখানে টাইপ করলাম লুকআপ, এখানে দেখে না বন্ধুরা চলে এসেছে, আমি LW টাইপ করছি, লুকআপ ফর্মুলা নিলাম। এখানে প্রথমে বলছে লুকআপ ভ্যালু, তো আমরা পার্সেন্টেজের ঘরে ক্লিক করছি, আমরা দিলাম কমা, লুকআপ ভেক্টর আমরা দিলাম এই পার্সেন্টেজগুলোকে উল্লেখ করলাম, কমা, রেজাল্ট ভেক্টর সমস্ত গ্রেডগুলোকে উল্লেখ করছি এবং আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে নেক্সট এন্টার প্রেস করলাম। তো দেখে না বন্ধুরা, এখানে যেহেতু 75% থেকে মার্কস কম আছে তাই কিন্তু এখানে নো গ্রেড বলে শো করছে, পুরোপুরি নো গ্রেড বলে শো করছে। তো এই ছিল বন্ধুরা ফাংশন বা ফর্মুলাসগুলো। এবারে ট্রাই করে একবার দেখে নেওয়ার পালা, কেমন লাগছে এখানে সমস্তগুলো দেখতে। আর হ্যাঁ, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, আমার খুব বেশি ভালো লাগছে না দেখতে, কেমন একটা অড লাগছে। আমি হোম থেকে গিয়ে কালারটা একটু লাইট বেটার লাগছে। এবারে ফাংশনটা একটু অ্যাপ্লাই করে এবার দেখার পালা। তো বন্ধুদের দেখে নাও, আমি এখানে যখনই রোল নাম্বার চেঞ্জ করছি অটোমেটিকলি তার অপটেন মার্কস থেকে শুরু করে পার্সেন্টেজ থেকে শুরু করে পাস ফেল থেকে শুরু করে সবই চেঞ্জ হচ্ছে। যেহেতু এটা এখনও কিন্তু 69% গ্রেডের 75% গ্রেডের আওতায় আসেনি, তাই এটা কিন্তু নো গ্রেড শো করছে। আমি একটা কাজ করি, এখানে একটু পরিবর্তন করে দিয়ে দিই, এটাকে আমি 65% করি, এটাকে আমি করে দিই 75% এবং এটাকে আমি করে দিচ্ছি 85%। বাস, দেখে নাও বন্ধুরা, সবটা চলে এসেছে এখানে। এখানে এই পার্সেন্টেজ যেমন আছে তার উপর ডিপেন্ড করে গ্রেড চলে এসেছে। আমি আরেকটা এখান থেকে দেখে নিচ্ছি 110, তো 60% এটা চলে এসেছে এইরকম। আমি সাপোজ স্টুডেন্ট ডেটাবেসে গিয়ে কোনো একজন, ধরো 110 যে আছে তার এখানে রেজাল্টস একটু চেঞ্জ করছে, করলাম 90, এটাকেও করলাম 90। তো একবার এখানে ফেরত এসে দেখছি বন্ধুরা, দেখে নাও অটোমেটিকলি এখানে যেহেতু 110 রোল নাম্বার ছিল তার 84.80% চলে এসেছে, এখানে গ্রেড বি তৈরি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল একটা অটোমেটিক মার্কশিট। কীভাবে তোমরা তৈরি করবে
সমস্তটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি এটা তোমরা অবশ্যই করে বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে ভিডিওসগুলোকে আবার বারে বারে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট তোমরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটিও তোমরা প্রেস করে রেখে দিয়ে দাও। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। আমি আবার আসবো তোমাদের কাছে নেক্সট কোনো একটা ইনফরমেশনাল ভিডিওস নিয়ে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো। ওকে, টাটা।